বন্ধুরা, ফার্স্টে আমি সরি বলছি, কারণ আমারই কদিন এক্সাম চলছে আর এখনও চলছে এক্সাম। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি ভিডিও আপলোড না করে থাকতে পারছিলাম না। তাই ভাবলাম যে পরীক্ষার মাঝেই চলো একটা ভিডিও তৈরি করাই যায়। তো সেই জন্য আমি ভিডিওটা তৈরি করেই ফেললাম। এই সিঙ্গারাগুলো বেশ মুচমুচে হয়েছে, নতুন আলু দিয়ে মুচমুচে সিঙ্গারা। আজকে ভাবলাম যে চলো স্ন্যাক্সের রেসিপি, সন্ধ্যেবেলাতে একটু সিঙ্গারা খাই। তো দোকানে গিয়ে দেখলাম সিঙ্গারা তো নেই, তাই ভাবলাম যে ঘরেতেই আমি একটু সিঙ্গারা বানিয়ে ফেলি, দেখি দোকানের মতন পারফেক্ট হয় কি না। তো যেরকম কথা বলা সেরকম কিন্তু কাজটাও শুরু করে দিয়েছি। তো দেখো, ফার্স্টে কড়াতে সরিষার তেল দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তারপর দিলাম অল্প পরিমাণে একটু জিরে, আর আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। যেহেতু আমি এটা নিরামিষই করব, সেহেতু আদাটা একটু ঘষেই দিয়ে দিলাম। এরপর দেখো, কিউব করে রাখা আমি কিন্তু আলুগুলো কেটে নিয়েছিলাম, ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর দেখো, অল্প পরিমাণে একটু কিন্তু হলুদও দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। বেশ আমি কিছুক্ষণই লো ফ্লেমে ভেজেছি আলুটা। তোমরা যত ভালোভাবে আলুটা ভাজতে পারবে, ততই কিন্তু সিঙ্গারার স্বাদটা অপূর্ব হবে। এরপর দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এরপর কিছুটা জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করার পর কিছুক্ষণ ফুটিয়ে দেখো আমার আলুটা কিন্তু সেদ্ধ করা কমপ্লিট। এরপর আমি এখানে দিয়েছি দুটো লঙ্কা কুচি। এরপর কিছু মশলা অ্যাড করব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল মরিচ পাউডার। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো, তোমরা কিন্তু সেরকমভাবেই অ্যাড করবে ঝালটা। তো দেখো, আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখো আমি কি করছি, ভালোভাবে কিন্তু ম্যাশও করে নিচ্ছি না, আর খুন্তির সাহায্যে একটু একটু করে আলুটা কেটে দিচ্ছি। এরপর কাসুরি মেথি হাতে ঘষে কিন্তু দিয়ে দিচ্ছি। সিঙ্গারার জন্য কাসুরি মেথিটা কিন্তু মাস্ট, কাসুরি মেথি দিতেই হবে। তো তারপরে আমার কিন্তু পুরটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো এক বাটি নিয়েছি ময়দা, ওই বাটিরই হাফ বাটি নিয়েছি আটা। এখানে দেখো, জোয়ানটা কিন্তু আমি হাতে ঘষে দিয়ে দিলাম। জোয়ানটা আমাদের হজমের কাজ করে, আর জোয়ানের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে সিঙ্গারাতে। এরপর দিয়েছি কালো জিরা, স্বাদ মতন লবণ, আর দিয়েছি আমি এখানে চিনি। এখানে রিফাইন অয়েল দিয়ে একটা ময়নটা আমি ভালোভাবে করে নিচ্ছি। ময়ন করে অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা আমি সফট রেখেছি ডোটা। তো ডোটা ছোটো ছোটো করে লেচিও কেটে নিয়েছিলাম। এরপর দেখো, একটা লম্বা শেপের রুটির মতন বিলে নিয়েছি। বিলে নিয়ে দেখো, মাঝখান থেকে আমি কিন্তু এভাবে কেটে দিচ্ছি। তারপরে সাইডে আমি হাত দিয়ে জল বুলিয়ে নিচ্ছি, যাতে খুলে না যায় তার জন্য। এরপর ওই যে একটু মুড়িয়ে নিচ্ছি, দেখো আমি কীভাবে মুড়ছি। এভাবে তোমরা করবে, দেখবে দোকানের মতন পারফেক্ট এভাবেই কিন্তু হবে, একটুও কিন্তু অন্যরকম কিচ্ছু হবে না। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি তোমরা কিন্তু সেভাবেই করবে। এরপর দেখো, আলুর পুরটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু ভরে দিচ্ছি। দেখো, মোড়ানোটা একটু ভালোভাবে দেখে নাও কীভাবে মুড়ছি। তোমরা যদি এভাবেই মুড়ো, তাহলে দেখবে অনেক সুন্দর হবে, আর দোকানের মতনই পারফেক্টভাবে সিঙ্গারা তোমরা কিন্তু মুড়তে শিখে যাবে। দেখো, ওই সাইডেরটা এভাবে নিয়ে এসে এক সাইডে নিয়ে আসছি, এইভাবে নিয়ে এসে দেখো আমার কিন্তু বেঁকানো টাইপের কিন্তু সিঙ্গারাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এরপর দেখো, আমার কিন্তু সিঙ্গারা রেডি হয়ে গেছে, আর মাঝখানটা একটুখানি ছুচালো টাইপের করে নিচ্ছি। তাহলে মনে হচ্ছে না যে পারফেক্টভাবে সিঙ্গারা রেডি হয়ে গেল। চলো তোমাদেরকে আরেকটা আমি সিঙ্গারা মোড়ানো দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা ভালোভাবে দেখে নাও আর শিখেও নাও। দোকানে কিনে আর সিঙ্গারা খেতে হবে না। তোমরা যদি এভাবে পারফেক্টভাবে সিঙ্গারা ঘরে বানাও, একবারও মনে হবে না যে আমি বাইরের দোকান থেকে সিঙ্গারা কিনে এনে খাবো। মনে হবে ঘরেতেই করে খাই, ঘরেরটা এতটাই পারফেক্ট হয়েছিল। সত্যি আমার সিঙ্গারার পুরটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল, আর সিঙ্গারাগুলো তেমনি মুচমুচেও হয়েছিল। তো দেখো, আমার কিন্তু বেশ অনেক কটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এরপর দেখো, আমি কিন্তু গরম তেলে সিঙ্গারাগুলো ছাড়ছি। দেখো, বুঝতেই পারছো যে আমার তেলটা কতটা গরমে আছে। একটুও কিন্তু গরমে নেই, হালকা কুসুম কুসুম গরমে ছিল আমার তেলটা। তারপরে লো ফ্লেমে সিঙ্গারাগুলো কিন্তু মুচমুচে করে আমি এভাবে ভেজে নিচ্ছি। তারপরে শুধু আওয়াজটাই শোনো, কত সুন্দর আওয়াজটা। তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে।
তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কোনো বন্ধু আমার ভিডিও ফার্স্ট থেকে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন টাটা, আবার নেক্সট ভিডিও চলে আসছি।